এই চাকরানির বাচ্চা চাকরানি, তোর এত বড় সাহস, তোর পোলারে আমার মাইয়ার পিছে লেলাইয়া ইয়া করাইছস, প্যান করাইছস, বুঝি না? টাকা পয়সার লোভে, হ্যাঁ, টাকা পয়সার লোভে। বাবা কি হইছে? কি হইব? আমার যা সর্বনাশ সাত্তা কইরা ফালাইছে তোর এই চাকরানি। এই চাকরানি চিনস? চিনবি না। এই চাকরানি হলো তোর শাশুড়ি, অর্থাৎ তোর জামাইয়ের মা। বাবা যা বললো তাকে ঠিক, বাবা যা বললো তাকে ঠিক। হ্যাঁ, এই চাকর মহিলা আমার মা। কি? এই চাকরানি মহিলা আমার শাশুড়ি? তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? হ্যাঁ, তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করনি যে তোমার চাকরানি একটা মা আছে? আমি অনেকবার বলতে চাইছিলাম, যদি তুমি জানো যে এই চাকরানি মহিলা আমার মা, যদি আমার ফালায় চলে যাও, এই জন্য আমি ভয়ে আমার মার পরিচয় দেই নাই যে আমি একজন চাকরানির ছেলে। কেন পরিচয় দিব? কেনই বা গ্রহণ করব? হ্যাঁ, একজন চাকরানির ছেলেকে কেন আমি আমার স্বামী হিসেবে মানব? প্রশ্নই আসে না। আমি যদি আগে থেকেই জানতাম, ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। ঘাট ধাক্কা দিয়ে বের করবো কেন? আমি তো তোমাকে বিয়ে করতাম না, তোমার সাথে সংসার করবো তো দূরের কথা। এই মুহূর্তে তুই আর তোর মায়ের নিয়ে আমার বাড়িতে বাইদা বাইদা। কথা কানে যাচ্ছে না? এই কি হয়েছে? স্বপ্ন দেখছো? তোমার মাকে নিয়ে স্বপ্ন দেখলা নাকি? না, হ্যাঁ, আমার মারে নিয়ে আমি স্বপ্ন দেখছি। বিশেষ করে আমার মা মরে গেছে। আমার মা নাই, আমার মা মরে গেছে তো জানোই। আমার পৃথিবীতে কেউ নাই, আমি একা। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু হঠাৎ করে তোমার মাকে নিয়ে স্বপ্ন দেখলা, এরপর এত আপসেট হয়ে গেলা, আমি না বুঝতেছি না আসলে। আমি নিজে বুঝতেছি না, হঠাৎ করে কি স্বপ্নে আমি যাবি দেখলাম, আমার ঘুমটা ভেঙে গেছে। আমি নিজে বুঝতেছি না আমি কি স্বপ্নে দেখলাম। বলো না, আমি কি স্বপ্নে দেখলাম? আচ্ছা, আমার মনে হয় কি তুমি কোনো ভুলভাল স্বপ্ন দেখছো আর কি। তাছাড়া তোমার মা তো বেঁচে নেই, তুমিই বলছো। এখন যেহেতু মারা গেছে, হয়তো বা থাকে না, আল্লাহ প্রদত্ত একটা স্বপ্ন তোমাকে হয়তো বা দেখাইছে। তুমি এটা নিয়ে এত আপসেট হয় না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। আচ্ছা, আব্বা কই? আব্বা কই? আব্বা ঘুমাচ্ছে পাশের রুমে। আব্বার কই যাবে? শোনো না, আমার না এখন ভালো লাগতেছে না, আমি এখন ঘুমাবো না, আমি একটু ব্যালকনিতে যাই। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসায় নাকি কাজের লোক লাগবে? ওই দারোয়ান আমার পাঠাইছে, আমি দারোয়ানের পরিচিত। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের লোক লাগবে, দারোয়ান পাঠাইছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? এই যে 6 নম্বর বস্তিতে থাকি। আপনার পরিবারে কে কে আছে? আমি আর আমার স্বামী রিক্সা চালাই। একটা ছেলে আছিল, 2 বছর ধরে নিখোঁজ। ছেলে জন্ম দিছেন, অথচ মা বাবার কোনো খবর রাখে না। কি ছেলে জন্ম দিছেন? আর ছেলে বাবা কেমন? মা বাবার কোনো খোঁজ খবর রাখে না। এরা যে কবে মানুষ হবে কে জানে। শোনেন, ভালোভাবে কাজ কাম করতে পারবেন তো? জি পারব। আমার ফ্যামিলিতে মাত্র আমরা 3 জন, আমি, আমার মেয়ে, আমার মেয়ের জামাই। হ্যাঁ, এই 3 জনের রান্না বান্না করবেন, আর ঘরটা পরিষ্কার রাখবেন, একটু কাপড় চোপড় ধুবেন, আর একটু দেখে শোনা রাখবেন। তা বেতন কত হলে চলবে? আপনি ইনসাফ করে দিয়েন। আচ্ছা, আপাতত 10,000 টাকা দিলে কি চলবে? চলবো চলবো, জি চলবো। তাহলে বেতন কিন্তু ওইটাই পাবেন, ফাইনাল কথা। কাজে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। ওই যে দেখছেন না, ওইটা হলো আমার রান্নাঘর। যান, আপনার কাজে লেগে যান। সাহেব, আপনার পাউডার একটু উঠান, ময়লাটা নিয়ে যাই। কি ব্যাপার, তোমাকে কি বাবা নতুন রাখছে? হ ম্যাডাম,
আমার নতুন কামে রাখছে। সাহেব, আপনার চা দেই? না, চা লাগবে না। বাড়ি কোথায় তোমার? এই যে 6 নম্বরই। ফ্যামিলিতে কে কে থাকে? আমার স্বামী রিক্সা চালায়, আর একটা ছেলে আসছিল, 2 বছর ধরে নাই, নিখোঁজ, কোনো খবর নেয় না আমাকে। দেহ সুন্দর যেহেতু ছিল, কোনো মায়াটা এনে ভাইগে গেছে হয়তো বা। আজকালকার পোলা পাইনের মন বুঝা বড় কঠিন, বুঝছো খালা? আজকালকার পোলা পানের মতো জাউরা পোলা পাইন আর কোনো জন্মে ছিল না। না না ম্যাডাম, আমার ছেলে এমন না, আমার ছেলে অনেক ভালো, কিন্তু মনে হয় কোন মনে যায় বিপদে পড়ে গেছে, কোয়া যায় না তো। 2 বছর ধরে দেখি না, মার মন তো খালি পরানটা কান্দে দেহার লেগিয়া। আজকালকার ছেলেগুলো না আমার খুব ভালো করে চিনা আছে বুয়া। কি তুমি কি বলো? দেখছেন আমার জামাই একই কথা বলতেছে, ছেলে জাত তো, ছেলে জাতরে খুব ভালো করেই চিনে। না না ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন। বললাম না আমার ছেলে এমন না, আমার ছেলেটা খুব ভালো, কোনো বিপদে পড়ছে লেগে মনে হইতেছে না। হয়েছে হয়েছে, নিজের পোলার নামে আর সুনাম করতে হইব না। 2 বছর ধরে খোঁজ নেয় না, আবার আসছো পোলা নিয়ে সুনাম করতে না। এগুলো সুনাম আমার কাছে করতে আইসো না। যাও কাম করতে আইসো, গিয়া কাম করো। হাঁড়ি পাতিল আছে রান্নাঘরে, সেগুলো যায় ধো আর রান্না বসা যাও। আচ্ছা ম্যাডাম। আর তুমি কি করতেছো? তোমার কি জবান বন্ধ হয়ে গেছে? কখন থেকে দেখতেছি পেপার পড়তেছো। কি পেপার পড়ো? ও মা, তো পুরান পেপার, আজকেরও পেপার না। ও পুরান পেপার, আমি লক্ষ্য করি নাই। বুঝলাম না কি হয়েছে না হয়েছে। বুয়া কি কয়ে গেল শুনছো? পোলা জাতটাই খারাপ। পোলা জাতের মতো খারাপ জাত আর হয় না। 2টা বছর হয়ে গেল বুয়াটা রেখা চলে গেল। এটা কি ঠিক কত? একবার হইলেও তো তার বুয়াটার খবর নেওয়া উচিত ছিল, বাপের খবর নেওয়া উচিত ছিল। এরকম পোলা যাইতে মন চায় জুতাটা খুইলা কতক্ষণ পিড়াইতে পারতাম, তাহলে শান্তি লাগতো। আচ্ছা যাই হোক, আসো নাস্তা খেতে আসো। শোনো না, নাস্তাটা রুমে দিয়ে যাও না, আমি টেবিলে যাব না। রুমে নাস্তা করবা মানে? এই তোমার শরীর ঠিক আছে? আসলে হয়েছে কি জানো, মানে সেদিন সকালে অনেক দৌড়াইছি তো, আমার পাটা না খুব ব্যথা করতেছে। শরীর ঠিক আছে কিন্তু পাটা ব্যথা করতেছে, তুমি একটু নাস্তাটা দিয়ে যাও এখানে। পা আবার ব্যথা করতেছে কে লেগা? আচ্ছা বসো, আমি নাস্তা দিয়ে যাইতেছি রুমে। ভাবছি বাড়িতে কিভাবে বুয়ারা যে তারাই, সেই ব্যবস্থাই করছি। কি গো, তুমি কই যেতেছো? রিক্সা চালাইতে? হ্যাঁ। আচ্ছা, তুমি না কাজ খুঁজতে গেছিলা, কাজ কি পাইছো? এত তাড়াতাড়ি আয়া পড়লা? কাজ পাইছি, মেলা বড় লোক, আমারও কইছি মেলা টেহা দিব। আজকে গেছিলাম, অর্ধেক কাম করে এসে পড়ছি। মানুষগুলো খুব ভালো। আচ্ছা, তুমি যে বাড়িতে কাজ নিছো ওই বাড়িতে কেডা কেডা আছে? আর তোমার পরিচয়পত্র চাই না? সাহেব আছে, তার মাইয়া আর মাইয়ার জামাই আছে। আর কইও না, কত জায়গায় কামে গেলে কত কিছু কাগজপত্র এটা চাই, হেরা কিচ্ছু চাই নাই, খালি দারুণের কথা কইলাম যে আমার পরিচিত, এই পরিচয় আমার কামে নিয়ে নিচ্ছে। আচ্ছা বুঝছি। আচ্ছা কি কি লাগবে কত? ও তুমি 2 কেজি চাইলেই নো, আর শাক নিয়ে এসো। মাছ টাছ কিছু আনা লাগবে না, এগুলো ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, যাই। মেহমান আছে না, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখো রাখো। এই শোনো, এই বাজারে ব্যাগটা আছে না, আমার বাড়ির 2 তলা একটু উঠাই দাও। তোমাকে ভাড়া আমি বেশি দিব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে স্যার, চলেন। আমি ওটাই দিতেছি। ঠিক আছে, চল মা। ভাড়াটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে রিক্সা ভাড়া 50 টাকা, আর ওই যে মাল উঠেছেন এর জন্য 50 টাকা। খুশি তো? জি স্যার, খুশি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চল। আজকে ওয়েদারটা অনেক গরম। হ্যাঁ। কিরে বাবা রাজু, তুই এখানে কেন? তোরে আমি অনেক দিন ধরে খুঁজতাছি, তোরে আমি পাই না। এতদিন তুই কোথায় আছিলি বাবা? ভাই ওই কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা মতো কি ঠিক আছে? কে রাজু? হ্যাঁ, আর আমার নাম তো পলাশ। কে কে আপনি? আরে এই বাড়িতে কি চান? আব্বা, এই লোকটা কেনা কি আবল তাবল কইতেছে? এই লোকটা এই বাড়িতে কি চায়? আরে বাবা রাজু, তুই আমারে চিনতে পারস না? আমি তোর জন্মদাতা পিতা,
তুই আমার একমাত্র সন্তান, তুই রাজু বাবা, তুই রাজু। এই এই কি সমস্যা আপনার? হ্যাঁ, পাগলা গাড়ি থেকে সারা পাইলেন কবে? ফাইজলামি করেন না? মাথার মধ্যে কি গ্যাস্ট্রিক হয়েছে? আমি আপনার সন্তান। আমি বললাম কি এই যে আমার বউ, এই যে আমার শ্বশুর, আমি এই বাড়িতে থাকি, আমি একমাত্র তার মায়ের জামাই। আর আপনি করতেছেন কোন জায়গায় কোন রিক্সা? এই মেয়ে, সমস্যা কি আপনার? হ্যাঁ, ধান্দা করতেছেন না? ধান্দা খুঁজতেছেন? দেখছেন আব্বা, একটা রিক্সাওয়ালা কি কয় চিন্তা করছেন আপনি? কত বড় ধান্দাবাজ! আপনি কি পাগলা গাড়ি থেকে ছুটাইছেন এই মাত্র? ছুটাইছেন এই মাত্র? এই মেয়ে থামেন, অনেকক্ষণ ধরে রাজু 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 কইতেছেন। আর তো ওর নাম তো রাজু না, না বলে পলাশ, আমার একমাত্র মেয়ের জামাই। আপনার ছেলে হয় কিভাবে? কি হইছে? তুমি এখানে কেন? হ আমি, তুমিও কি এই বাড়িতে কাম করো? আচ্ছা দেও না, ওই যে আমাদের রাজু, ওই আমারে চিনতে পারে না, ও নাকি পলাশ। আরে বাবা রাজু, তুই এখানে? তোর আমি কতদিন ধরে দেখি না, 2টা বছর হয়ে গেছে। কই আছিলি বাবা? এই কেটা আপনি কে? আপনি কি রাজু রাজু কইতেছেন? আপনি বুঝলাম না। আপনার মাথার সমস্যা আর এই বেটার মাথার সমস্যা, দুইটার এক সমস্যা। আসলে কি চান কোন তো? কি চান আব্বা? এই মহিলাটাকে? এই মহিলাকে আমি কাজে রাখছিলাম, আমাদের যে নিচে দারোয়ান ছিল সেই দারোয়ান দিয়ে গেছে। আমি তার কোনো ঠিকানা টুকানা কিচ্ছু রাখি নাই। জিজ্ঞেস করছি, আমার এক হাজব্যান্ড আছে, একটা ছেলে আছে, অনেক বছর আগে হারাই গেছে, সেই হিসাবে আমি এখানে কাজে রাখছি। আমি বুঝতে পারছি, এই কাজের মহিলা আর এই রিক্সাওয়ালা দুজনে মিলে প্ল্যান করছে যে টাকা খসানো যায়, আপনার কাছ থেকে টাকা খসানো যায়, প্ল্যান করছে। বুঝছেন আপনি এবার? আর এই বউ, তুমি কিছু কইতাছো না কেন? হ্যাঁ, তুমি কিছু কইতাছো না কেন? তুমি তো আমরা জানো আমি কি আর আমার নাম কি। আমার তো এই পৃথিবীতে কেউ নাই, সেটা তো তুমি ভালো করে জানো। আমার বাপ মা তো মরে গেছে অনেক আগেই। তোমার না আমি কইছি। এই জানান দিয়া জান। এখন হাক করে দাগা কি দেখতেছেন? বেরোন আপনারা দুজন, বেরোন। বাবা কোনো বাবা নাই। কিসের বাবা? বেরোন, পাগল ছাগল জানি কোথাকার। জান বাড়িতে যান। যত সব পাগল ছাগল এই আমার বাসায় এই চোটে। আর আপনিও মানে একটা লোককে চিনেন না, জানেন না, মানে কাজে ঢুকায় ফেলছেন ঠাস করে। বাবা, হ্যাঁ আচ্ছা বিষয়টা কি হলো তুমি কিছু বুঝতেছো? আমার তো মাথার উপর দিয়ে সব গেল। শোন রে বাবা, আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো ব্যাপার আছে। কাজের আমগোবাড়ি যে কাজের মহিলারা আছে না, সেও বলল রাজু, রিক্সাওয়ালা বলল রাজু, আর সে বলে তার নাম পলাশ। এখানে কোনো কিন্তু আছে। তুই যেভাবে হোক তার জামাইয়ের সাথে কথা বলে ব্যাপারটা বের করবি। আমার অনেক সন্দেহ হচ্ছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলছো, বিষয় তো একটা আছে। আচ্ছা আমি গেলাম। দা রাজু পলাশ। কি ব্যাপার? ড্রয়িং রুমে এগুলো কি হলো? আমাকে একটু বলো তো, আমি না বুঝতেছি না, আমার সব মাথার উপর দিয়ে গেল। কি হয়েছে বলো? তুমি কি আমার অবিশ্বাস করো? তুমি জানো না আমার নাম কি? তাছাড়া আমি তো যা বলার আমি ড্রয়িং রুমে তো বলেই দিলাম যে আমি ওদেরকে চিনি না, জানি না। আমার নাম রাজু না, আমার নাম পলাশ। পলাশ, তুমি যা বলতেছো তা কি সত্যি? আমি তোমাকে আর একবার এই কোয়েশ্চেনটা করব, বলো। কি বললো তুমি? তুমি আমাকে অবিশ্বাস করছো সামান্য একটা চাকরানির জন্য, সামান্য একটা রিক্সাওয়ালার জন্য? ছি 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 ছি, তোমার ভালোবাসা এত ঠঙ্ক, সেটা তো আমার জানা ছিল না। আমি তোমার সাথে সংসার করতেছি, যে কিনা তার নিজের স্বামীর কথা বিশ্বাস করতেছে না, সামান্য একটা চাকরানির কথা বিশ্বাস করতেছে, একটা রিক্সাওয়ালার কথা বিশ্বাস করতেছে। আমার তো নিজের খুব লজ্জা লাগতেছে, খুব লজ্জা লাগতেছে। কেন লজ্জা লাগতেছে জানো? আমার লজ্জা এই জন্য লাগতেছে যে তুমি আমার স্ত্রী। তোমার লজ্জা লাগলো কি লাগলো না সেটা পরের বিষয়। আমাকে একটা কথা বলো তো পলাশ, দুইজন মানুষের কথা একই রকম কিভাবে হতে পারে? কাজের বুয়া বললো তোমার নাম রাজু, সেম একই কথাটা রিক্সাওয়ালাও বললো যে তোমার নাম রাজু, তুমি নাকি তাদের সন্তান। দুইজনের কথা তো একই রকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাকে এই জিনিসটা একটু বুঝাও না, আমি না কিচ্ছু বুঝতেছি না। আমি কি করে বলবো এটা? আমি কি করে বলবো? আমার তো মনে হচ্ছে ওই দুজনের মাথায় সমস্যা। আমি তো বলেই দিলাম যে সমস্যা। আচ্ছা বুঝলাম না, মানে
এই যে মহিলাটা যে রাখছো, এই মহিলার বাড়ি কই, ঠিকানা কি কিছু জানছো? জেনে রাখছো? জেনে তো রাখো নাই। এরা হচ্ছে ট্রাপ, বর্তমানে ট্রাপে ফালায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরা এই ট্রাপের সদস্য দুজন। আই এম শিওর, ওভার শিওর। তারপর বিষয়টা আমার কাছে তোমার কেমন লাগছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে কোনো একটা কিন্তু আছে, যেটা তুমি আমাকে বলছো না, তুমি আমাকে বুঝাতে চাচ্ছ না। শোনো, আমি তোমার সাথে বেহুদা পেঁচাল পারতে পারবো না, আমার গলাটা শুকায় গেছে। প্লিজ তুমি এখন যাও, গিয়ে আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো, যাও। পানি আমি নিয়ে আসছি, কিন্তু যদি কোনোভাবে এটা মিথ্যা প্রমাণ হয় আমি তোমাকে পুলিশে দিব। আমি তোমার সাথে সংসার করব না, কথাটা মাথায় নেই। আগে যদি জানতাম এই পোলায় আমাকে বাপ মারে অস্বীকার করবো, তাইলে আমি আতর ঘরে ঠিকই নুন খাওয়াই মাইরা ফেলাইতাম। সবই আমাকে পাপের ফল। কেন পাপের ফল হইব কেন? ওর জন্ম দিকে আমরা পাপ করছি? ওর বাড়িতে আমরা কাম নিচ্ছিলামই, পরিচয় দিত, আমরা তো খাইতে যাই নাই, থাকতে যাই নাই, তাহলে কামগুলি এই ব্যবহারটা করবো? ওর বাপ মা নাই, মরে গেছে, তাহলে আমরা কি? আমরা মরে গেছি না? তাই তো কইলো তোমার পোলা। এই পোলা লেগে আমরা কি না করছি? তোমার মনে আছে ছোটবেলার কি হয়েছিল? সেই টাইফয়েড জ্বর হয়েছিল, সারাটা রাত তুমি আর আমি বয়ে আসছিলাম, জ্বর না মনে লেগে মাথায় পানি দিছি, জল পট্টি দিছি, তারপরে জ্বর কমাইতে পারি নাই। আর এই পোলাই এখন কি হলো, বড় হয়েছে না, তোমারে আমারে অস্বীকার করতেছে, আমরা বাপ মা না, আমরা মরে গেছি। লাগবো না, এমন পোলা আমার লাগবো না, আমি চাই না আমার পরিচয় দেখ। সবই বুঝলাম তোমার কথা। পোলা আমরা হালাই দিতে পারে, কিন্তু আমরা কি ফালাই দিতে পারি? পোলা যদি আমাকে হালা দিতে পারে, আমরা পারুম নাকি? আমরা পারুম, কথা তুমি মনে রাখবা। কান্নাকাটি করে কি হইব? আহো ঘরে আহো। না, আমি কান্দুম কে লিগা? যে এই পোলা নাকি কয় বাপ মা মরে গেছে, আমাকে পরিচয় দেয় না। আজ থেকে আমিও বুকে পাথর বানলাম, আজ থেকে আমাকে পোলা নাই, পোলা মরে গেছে, এই কথাটা তুমি মনে রাখবা। কিরে, বৈশা বৈশা কি চিন্তা করতেছস? কি ভাবতেছো তুমি জানো না? তোমার জামাই কালকে রাইতে বাসায় আসেনি, আমার খুব চিন্তা হইতেছে। বস কি জামাই বাসায় আসে নাই? তার মানে এনিথিং রং, কোন একটা কিছু হয়েছে। আমার সেই দিন থেকেই সন্দেহ হইতেছে। রিক্সাওয়ালা বলতেছে তার ছেলে রাজু, আমার বাড়ির কাজীর বুয়া বলতেছে তার ছেলে রাজু, আর রাজু বলতেছে আমার নাম রাজু না পলাশ। তাহলে এখানে গরমিলটা তো বিশাল গরমিল, ওই আমগো কাছে কিছু লুকায় যেতেছে। বাবা, আমি তো তোমার জামাইয়ের এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করলাম, কিন্তু সে তো কোনোভাবেই স্বীকার করলো না যে তার বাবা মা, সে তো অস্বীকার করছে। এরপরও আমারও না জানি কেমন মনটার মধ্যে লাগতেছে, কেন জানি মনে হইতেছে এখানে কোনো একটা কিন্তু তো আছেই। বোকা মাইয়া, এই তুই কি কিছু বুঝোস না? হ্যাঁ, তোর বাপের অনেক ধন সম্পত্তি টাকা পয়সা আছে, ওরা কি, ওরা হলো বস্তির গরিব ফকিন্নি। বাপে পুতে মায় তিনজন বুদ্ধি কইরা তোরে বিয়া করাইছে পোলারে দিয়া। কেলে জানোস? তোর বাপের অনেক টাকা পয়সা আছে, এই লুবে লোক তো সামাল দিতে পারে নাই বস্তির পোলালা। জানে জামিন দিয়ে মরে গেলে সয় সম্পত্তির মালিক তো তুই মালিক সে। আচ্ছা বাবা, কি করা যায় তুমি একটু বলো তো। মানে ওদের তো ধরতে হবে তাই না? এর তো একটা কিছু বের করতে হবে যে আসলে আমাদের সাথে কি হচ্ছে। শোন, এক কাজ করি, রাত্র তো অনেক হয়েছে, বস্তিতে এখন যাওয়া ঠিক হবে না। আগামীকাল সকালবেলা আমরা বস্তিতে যেয়ে খোঁজ খবর নেই, তাহলে কিছু না কিছু রেজাল্ট আমরা বের করতে পারবো। আসলে ওর নাম কি রাজু না পলাশ, আর কি আসলে রিক্সাওয়ালা এবং কাজের বুয়ার ছেলে না ছেলে না। তুই কি বলিস? ঠিক বলছো, বস্তিতে গেলে
একটা না একটা সলিউশন তো আমরা পেয়েই যাব। ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে একসাথে বস্তিতে গিয়ে ঘটনাটা দেখব। তাহলে সকালে রেডি থাকিস, দুজন একসাথে যাবো। ওকে। মা, ওই মা, বাইরো ঘর থেকে বাইরো। রে আমার বাজান চাইছস, তোর কতদিন পরে দেখলাম বাবা। আমি আইছি, আমি শান্তিতে থাকি। তোরা দুজন চাস না? তোরা দুজন চাস না? তোরা চাস কি আমি অশান্তিতে থাকি? অশান্তিতে থাকি? আচ্ছা মা, তুই আমার একটা কথা কত, দুনিয়াতে এত বাড়ি থাকতে, এত ঘর থাকতে, তুই আমার শ্বশুর বাড়িতে গিয়ে কাজ নিলি? তুই যেদিন থেকে আমার শ্বশুর বাড়িতে কাজ নিছ, ওই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমার মধ্যে আর শান্তি নাই, শান্তি সব অশান্তি হয়ে গেছে। অশান্তিতে বইরা দিছ তুই। বাবা আমি কি জানতাম যে এটা তোর শ্বশুর বাড়ি? জানলে তোর ওই জায়গায় যে আমি কাম নিতাম না। তুই সব জানোস, জানি না তুই নাটক করস। তুই হলো নাটকে 1 নাম্বার অভিনেত্রী। আর আপনি আব্বা যান, আপনি রিক্সা ছাড়া আর কোনো কাম পাইলেন না? আজকে আপনি যদি রিক্সাটা না চালাইতেন, তাহলে আমার শ্বশুর আর আমার বউ আপনার রিক্সার মধ্যে বাজার নিয়ে আসতো না, আর আমি এভাবে ধরাটা খাইতাম না। এখন আমার বউ আমাকে সন্দেহ করা শুরু করছে, আমার শ্বশুর আমারে সন্দেহ করা শুরু করছে, তগ দুইটার কারণে। আচ্ছা আমি তো তোর কাছে মরেই গেছিলাম, মরেই তো গেছিলাম। কি লেগে আমার তোরা চিন্তা করলি? আমি যে আমার শ্বশুর বাড়িতে তক বারবার কইতাছি তক দুইজনে যে আমি তক দুইজনে চিনি না, তারপরে কি লেগে কস দে না তুই আঙ্গ সন্তান। এত সন্তান করস কি লেগে? হ্যাঁ, মনে কর না একটা সন্তান মরেই গেছে গা। আর হন মা আর আব্বা, এত কথা ভাল লাগতেছে না। আমি আইছি তোকে ফাইনালি ওয়ার্নিং দিতে, আজকা দিনের ভিতরে তোরা দুইটায় এই মহল্লা ছাইরা, এই বস্তি ছাইরা চলে যাবে। একটা কথা তুই মনে রাখিস, তুইও আজকে থেকে আমগো কাছে দুইজনের কাছে মৃত্যু। মরে গেছস। মিথ্যু কোথাকার লায়ার! মিথ্যা কথা বলার আগে তোর কি বুকটা একবার কাঁপলো না? এই তুই তোর জীবিত বাবা আমাকে কিভাবে মৃত বলছিলি রে? কিভাবে বলছিলি? একবার ভাবলি না যে আমি কষ্ট পাবো কিনা, আমি কোনোদিন সবকিছু জানবো কিনা? এত বড় মিথ্যা কথা তুই আমাকে কিভাবে বললি? তোর কি একবার লজ্জা করো না মিথ্যা কথাটা বলার আগে? এই ছেলে, তোকে যখন আমি জিজ্ঞেস করলাম তোর বাবা কি করে, তোর মা কি করে, তোর পরিচয় কি, তুই কোথায় থাকিস, তুই কি বলেছিস? আমার কোনো বাবা মা নেই, মারা গেছে, আমি জানি না, পরিচয় দিতে পারলি না। হ্যাঁ, এখন দেখি তোর বাবা মা আছে। আর সেদিন আমার বাসায় যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, তোর বাবা মা তোকে সন্তান বলে পরিচয় দিল, তুই বাবা মা বলে পরিচয় দিলি না। হ্যাঁ, তো মিথ্যাবাদী। তুই আমার মেয়েকে ছলে বলে কলে কৌশলে বিয়ে করেছিস। হ্যাঁ, করবি তো, কারণ আমার মেয়ের অনেক টাকা আছে, তার বাবার অনেক টাকা। হ্যাঁ, টাকার লোভটা সামলাতে পারলি না, কারণ থাকস তো বস্তির মধ্যে। বস্তির ছেলেরা কেমন হয় এটা তার হাতে হাতে প্রমাণ পেলাম। এই তুই কি ভাবছিলি সত্যটা কোনোদিন আমরা জানবো না? দেখলি তো সত্যটা আমরা জেনে গেলাম। তুই শুধু আমার জীবনটা নষ্ট করলি। তুই তো আগে থেকেই জানতি তোর বাবা মা বেঁচে আছে, তাহলে কেন আমার জীবনটা নিয়ে খেললি? কেন আমাকে বললি না? আমি তোর সাথে এক মুহূর্তের জন্য সংসার করতে চাচ্ছি না। আমি চাই না তোর মতো একটা কাপুরুষ আমার জীবনে থাকুক। আমার একটা কথা, চুপ! তুই কিভাবে এখনো দাঁড়িয়ে নির্লজ্জের মতো কথা বলতেছিস? হ্যাঁ, তোর কি একবার বাঁচতেছে না, লজ্জা করতেছে না? বেহায়া কোথাকার, মিথ্যুক কোথাকার! এই ছেলে, তার পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আছে নাকি? তোর মা হলো চাকরানি, তোর বাপ হলো রিক্সা চালায়, তুই কি পরিচয় দিবি? হ্যাঁ, কি পরিচয় দিবি? তোর পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা নাই। শোন, এরপরে যদি তুই আমার বাসার 30 সীমানায় যাস, তাহলে তোকে আমি পুলিশে ধরাই দিব, কথাটা মনে রাখিস। আর শোন, ডিভোর্স লেটারটা তুই খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। আমার সাথে সংসার করার কোনো যোগ্যতাই তোর নেই। বাবা, হ্যাঁ, চলো। হ্যাঁ। এই কাপুরুষের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চলো। যা, একটা কথা তুই মনে রাখিস, তুই তো শ্বশুর বাড়ি কইছিস না তোর বাপ নাই মা নাই মারা গেছে।
আমরা আজকে থেকে জানলাম আমরা নিঃসন্তান, আমাকে কোনো পোলাপান নাই, আমরা মৃত্যু। সত্যি সত্যি আমরা মারা গেছি, আর তুই মনে রেখেছিস তুই আমাকে জীবন থেকে মরে গেছিস। চলো যাও। চলো আমাদের রিক্সা নিয়ে এখন চলে যেতে হবে। চল। খালি যাবার? হ্যাঁ, কই যাবেন? ওড়েন। আচ্ছা শোনো না, আমি না পার্সটা রেস্টুরেন্টে রেখে আসছি, তুমি তো পার্সটা নিয়ে আসতে পারবে? আচ্ছা তাহলে তুমি থাকো এখানে, আমি নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিরে, শেষ পর্যন্ত এই অধপতন? রিক্সা নিয়ে নামলি রাস্তায়? খুব তো বলছিলি তোর বাবা নাই, মা নাই, মা হচ্ছে চাকরানি আর বাপ হচ্ছে রিক্সা চালায়, আর শেষমেশ তুইও রিক্সা চালানো শুরু করছিস। হায় রে, শোন, বাপ না কখনো বাপকেও ছাড়ে না, সেটা তো খুব ভালো করে বুঝতে পারছিস এখন, তাই না? তুমি ঠিকই কইছো, পাপ সারে না বাপেরে। আমি ভুল করছি, মানলাম আমি ভুল করছি, কিন্তু তুমি কি করছো? তুমি কি করছো? আমি আমি কি করলাম? শোন, তুই ভুল করছিস, সেই ভুলের শাস্তি আমরা তোকে দিচ্ছি। এই পোলাটা কে? এই পোলাটা মানে? এই পোলা কি ভদ্রতা শিখিস নি? কিভাবে কথা বলতে হয় জানিস না? এই পোলাটা করছিস। উনি আমার হাজবেন্ড, আমি বিয়ে করেছি, আর আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ও অনেক কোটিপতির ছেলে, তোর মতো ফকিন্নি রিক্সাওয়ালা চাকরানির ছেলে না। আমার এখন কি ইচ্ছা করতেছে জানোস? কি ইচ্ছা করতেছে? কি ইচ্ছে করছে তোর? নিশ্চয়ই আমার কথা শুনে তোর খুব রাগ হচ্ছে। কি করবি, মারবি? আয় মার। যদি পারতাম এখন তোর হাড্ডি গুড্ডি আমি আলাদা করে ফেলাইতাম, ঠিকই মারতাম আমি তোরে। কি তোর এত বড় সাহস, তুই এত বড় একটা কথা আমাকে বলতে পারলি? এই, তোর মতো রিক্সাওয়ালার কি যোগ্যতা আছে আমার গায়ে হাত তোলার? আবার বড় বড় কথা বলছিস, লজ্জা করছে না বড় বড় কথা বলতে? নির্লজ্জ কোথাকার, মিথ্যুক। একটা কথা কি জানো, তুমি যে এতটা খারাপ সেটা কিন্তু আমার জানা ছিল না। অথচ দেখো, তোমার সাথে আমি সংসার করছি কত বছর, এই খারাপ মাইয়ার সাথে, খারাপ মহিলার সাথে। এক্সকিউজ মি, পাস্ট ইজ পাস্ট। পাস্ট নিয়ে আর একটা কথাও তুই আমাকে বলবি না। আমার তো ভাবতেই অবাক লাগছে যে তোর মতো ফকিন্নির সাথে আমি এতদিন সংসার করছি। আমি যদি আগেই জানতাম যে তুই এরকম একটা ফকিন্নি রিক্সাওয়ালার ছেলে, তোর মা আমার বাসায় কাজ করে, আমি জীবনও তোর সাথে সংসার করতাম না। তোকে আমি লাথি মেরে আমার বাসা থেকে বের করে দিতাম। এই খবরদার, একদম খবরদার, মুখ সামলায় কথা বলবা। তুমি যদি আর একবার আমার বাপ মা নিয়ে কথা বলো তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলতেছেন। চুপ! আর একটা কথা বললে আমি থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দিব। বেয়াদব কোথাকার। রেস্টুরেন্টে তো তোমার কোনো পার্সই দেখলাম না। ওহ পার্স, সরি, পার্সটা না আমার হাতেই ছিল। আচ্ছা চলো আমরা যাই। তাহলে উঠো রিক্সায়। এই রিক্সাতে যাবো না, সামনে থেকে রিক্সায় উঠবো। এসো। আমার নাতিনরা শুকনো হয়ে যাবো না? নে নে নে। মার খাবো না। আম্মা, একটা কথা কর্নার ছিল। তোমার কি এমন কথা কওয়ার আছিল হ্যাঁ, যে এই সময়ই কইতে হইব? আচ্ছা ঠিক আছে কও। আম্মা, দুধ জাল দিয়ে ওই যে দেওয়ানোর পরে পাতিলের তলায় একটু দুধ আছে, ওই দুধটুকু আমি খাই। হায় আল্লাহ, এই জন্যই তো আমার মাইয়াটা তৃপ্তি মতো খাইতে পারে না। যে খাবারটাই দেই খালি নাক তোলা করে, খামু না করে। ও বুঝতে পারছি, যখন আমি আমার মাইয়াডারে খাওয়াই তখন চোখা কইরা তাকায় থাকস, নজর লাগাইয়া দিছ না? সিসি আম্মা, এটা আপনি কেমন কথা বললেন? আমি মেঘলার খাওয়ানোর নজর দিব কেন? আমি কইতেছিলাম মেঘলার যেমন পুষ্টির দরকার আছে আমার তো দরকার আছে। ওর তো 6 মাস, আমার তো 8 মাস, আমার তো আর কয়দিন পর ডেলিভারি হইব। ওর যেমন পুষ্টির দরকার আমার তো একটু পুষ্টির দরকার আছে, এর লেগেই আমি ওই পাতিলের তলার দুধটা খাইতে চেয়েছিলাম। আচ্ছা ভাবি, তোমার তো কিছুদিন পরে ডেলিভারি হয়ে যাবো, এখন আর খাইয়া কি করবো? যা খাবার খাইছো তাই তো না। আর ভাই কি কম খাওয়াই তোমারে? আমি এখানে একটু আসছি, আমার মা আমার একটু আদর যত্ন করে খাওয়াই, তোমার এটাও সুযোগ না, বুঝছো মা? এর লেগে আমি তোমার বাড়িতে আইতেছি না। ভাবি একটা মাত্র ননদ আমি, তাও হিংসা করো। করবোই তো, করবো না?
তোর বাপের বাড়ি যদি খাইয়ে অভ্যস্ত থাকতো তাইলে আর হিংসা করতো না, আর জিব্বাটাও এরকম লল্লর করতো না। আরে পাতিলের তলায় একটু দুধ পড়ে রয়েছে, এটা তোমার খাইয়া ফেলতে হইব না? আর আমাগো সংসারে কি পুষ্টির অভাব? আমরা কি ভাত মাছ মাংস কম খাই যে তোমার পুষ্টির অভাব পড়ছে? স্বাস্থ্য দেখে তো বোঝা যায় না যে তোমার পুষ্টির অভাব পড়ছে। সংসারে কত কাজ করে রয়েছে, সেই দিকে খেয়াল নাই, খেয়াল হয়েছে পাতিলের তলার দুধের দিকে। থালা বাসন ধোয়া লাগবো, কাপড় চোপড় ধুইতে হইব, রান্না বাড়া করতে হইব, এই দিকে খেয়াল নাই। খেয়াল হয়েছে আমার মাইয়া খায় এখানে হা কইরা তাকায়া থাকা। যাও এখান থেকে। সারা থালা বাসন কাপড় চোপড় পরে রয়েছে, এই হেডি না খাই, হেডির খবর নাই, আইসি যেন পুষ্টি মারাই। নেমা নেমা খা। না মা, দুধ খাবো না, আমার না ঝাল কিছু খাইতে মন চাইছে। এক কাজ কর না, একটা হাঁস আছে না, একটা হাঁস আমার লগে ঝাল ঝাল করে একটু যে ভুনা করে দাও না। অবশ্যই দিব, কেন দিব না? তুই আমার একমাত্র মাইয়া, নে এই দুধটা আগে খা, তারপর ওইটাও দিব। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দাও, তাড়াতাড়ি একটা হাঁস ধরো। আচ্ছা তাহলে এই কলা দুটাও খাবি কিন্তু। আমি কিন্তু হাঁস ধরতে গেলাম। এ ভাবি শোনো, আমার দুটো কাপড় আছে, এটা ধুয়ে দাও। ধরো। আমি কাপড় ধুবো মানে? তোমার কাপড় তুমি নিজে ধুতে পারতেছো না? বুঝলাম না, দুইটা আমার তো শাড়ি ধুইয়া দিলে কি তোমার হাত খোয়া পড়বো নাকি? আমি তো কইতাছি মাত্র দুইটা কাপড়, এই দুইটা কাপড় কি ধুয়ে তোমার হাতে ফসকা পড়ে যাবে নাকি? আর তাছাড়া তুমি দেখতেছো আমার পেটে বাচ্চা, তুমি কোন আটকেলে আমার লগে এমনি কথা কও তো? ও মা, তোমার পেটে বাচ্চা তো আমার পেটে কি? আর শুনো, আমি এই অবস্থায় কাপড় চোপড় ধুইতে পারবো না, তাই আমি তোমারে বলছি। কিন্তু তুমি তো নখরার উপরে নখরা করতেছো। তুমি তো আচ্ছা বেয়াদব একটা মাইয়া মেঘলা, আমি তো তোমার খুব ভালো মনে করতাম। তুমি আমার ননদ ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? এ ভাবি, আমি বেয়াদবি কি করলাম? দুইটা শাড়ি আপনার আমি ধুইতে দিছি, আর তার জন্য আপনি তো আমার লগে বেয়াদবি করতেছেন, কথার উপর কথা শোনাই দিতেছেন। আমি বুঝছি আপনার তো আজকাল জ্ঞান নাই, তাই আমার এইসব কথা কইতাছেন। এই অবস্থায় আমার শাড়ি ধুইতে কইতাছেন। আমি তো ঘরের সব কাজগুলা করি। এই যে তুমি যখন আইয়া দেখতেছো আমি ঝাড়ু দিতেছি, তারপরে তুমি আমার অর্ডার দাও যে আমার কাপড় দুটো ধুইয়া দাও। তোমার মাথায় কি আক্কেল গেল মতো কিচ্ছু নাই? মার বাড়িতে আমি আইছি বেড়াইতে, আমি কি শাড়ি ধুইতে কাম কাজ করতে আসছি নাকি? দেখো, তোমার আমি চুপচাপ শাড়ি দুইটা ধুইতে কইছি, ধুইয়া দাও। এই বাড়িটা তোমারও এই বাড়িতে আমার অধিকার আছে। তুমি আইলে আমার তোমার লগে হিংসামি করতে কি লিগা? আমি কেন তোমার লগে হিংসা করুম? আর দেখো, আমার 8 মাস চলে, তোমার 6 মাস, কিছুদিন পর আমার ডেলিভারি হইব। এই সময় ডাক্তার কইছে আমার ভারী কাজ করতে না, তবুও আমি কাজ করি। কিন্তু তোমার কাজ তোমার নিজের করলে তোমার লিগাও ভালো, এটা তুমি বুঝো না? আপনি তো আমার খাবার দাবার নিয়ে হিংসা করেন। মা যে আমার যত্ন করে খাওয়া দাওয়া করাইতেছে, আমার সকালবেলা দুধ ডিম কলা খাওয়ায়, সেগুলো তো আপনার সহ্য হয় না। আপনার তো নজর থাকে আমার খাওয়ানোর দিকে। এই যে মেঘলা, তুমি যে একটা কথা কইলা আমি তোমার খাবারের নজর দিছি, আমি তোমার খাবারের নজর দেই না। আমার যেমন পুষ্টির দরকার তোমারও পুষ্টির দরকার, আমি এটা বুঝি, এর লেগেই আমি ওই কথাটা কইছি। আমি মোটেও তোমার খাবারের নজর দেই না। আমি তো আপনার কোনো ভারী কাজ করতে কইনি, আমি তো আপনার শুধুমাত্র দুটো শাড়ি ধুতে কইছি। এই শাড়ি দুটো আপনি বয়ে বয়ে ধুতে পারবেন, আর শাড়ি তো ভারী না, একদম হালকা দুটো সুতি শাড়ি, তার জন্য আপনি এত নখরা করতেছেন। আমার বোঝা হয়ে গেছে, ধুইবেন না সেটা মুখের উপরে বলে দিলেই হয়, এত তো ঢং করার কিছু নাই, নাটক কম করেন। আমি বয়া বয়া তোমার, তুমি কি তুমি মনে হয় খাড়ায় খাড়ায় কাপড় দিবা? তুমিও তো বয়া বয়া দিবা। আমি যদি বয়া দিতে পারি তাহলে তুমি বয়া দিতে পারতেছো না? তার মানে কি এখন আমি বাপ মার বাড়িতে আসতে পারবো না? 2 দিনের জন্য একটু বেড়াইতে আসছি, একটু আপনি আমার সেবা যত্ন করবেন না? আপনি তো আমার লগে কাহিনী শুরু করছেন, অশান্তি করতেছেন, যাতে আমি তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাই। আপনার তো আমার সবকিছুর উপরে নজর, আমার খাবার দাবার তো আপনি বাড়িতে সহ্য করতে পারেন না। কথার উপরে কথা শোনান। আজকে আমার খাওয়া দাওয়া নিয়ে আপনি যে কাহিনীটা করছেন সকালবেলা, আমার মার্স হয়তো ঠিকই পড়ছে। ইসি রে, আপনি এত খাই খাই স্বভাবের কেন? ওই তখন খাইতে দিই নাই, এই জন্য এখন এই কাহিনীটা করতেছেন। আমার তো বোঝা হইয়া গেছে গা, বুঝতে পারছি। তুমি তো কাপড় ধুইবা না, তাই না? ঠিক আছে, আমি আজকে ভাই আসুক, তার কাছে যদি বিচার না দিছি, শুধু ভাই কেন মারও ডাকবো, মারও কইতাছি, দেখবো তারা কি করে। আমি এর একটা ব্যবস্থা না করে না শান্ত হবো না। হ্যাঁ যাও যাও, কি করবা কইরো, আমিও কইতে পারি। তোমরা কইবে আর আমি কি খালি হুনো? সারা বাড়ি খুঁজে ফেলাইলাম, কোথাও বৌমারে পাইতাছি না, গেল কই? এই তোরে আমি সারা বাড়ি খুঁজতাছি, কোথাও নাই, আর তুই এইখানে বইসা বইসা
কোন লাঙ্গের কথা চিন্তা করিস? হ্যাঁ, কার কথা ভাবস? সিসি আম্মা, আমি কোন লাঙ্গতার কথা চিন্তা করতেছি না, আমি তো এখানে এমনি বসেছিলাম। দেখছো মা, দেখছো কেমনে তর্ক করে? আমার লগেও না ঠিক এইভাবে তর্ক করছে। যে কথা শোনাইছে আমারে মা। কান্দিস না। এই ফকিনি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস। আজকে তোর মুখ আমি ভাঙ্গে ফেলামু। মা, আমি তো আপনার মেলা কোনো তর্ক করি নাই, আমি খালি ওরা কইছি যে আমি ওর কাপড়গুলো ধুইতে পারুম না। দেখছো আবারও সে তর্কই করতেছে। আমি নাকি মিছা কথা কইছি মা? আমি কি মিছা কথা কইছি? তুমি কি আমার এই শিক্ষা দিছো কও? না না, এই কি কইলি? আমার মাইয়ার শাড়ি ধুইতে পারবি না? হ্যাঁ, তুই যদি আমার মাইয়ার শাড়ি ধুইতে না পারস তাহলে এই বাড়ি খাইবি কইতে কিয়া? তোর বাপে কি ভাত চাউল ডাল দিয়া যাইব? মা জানো, সে তো আমার খাওয়ানোর দিকেও নজর দিছে। আমি যে খাই, আমার খাওয়ান কি সহ্য করতে পারে না মা। আমি এক কাজ করি, আমি চলে যাই। না না, তুই চলে যাবি মানে? দাঁড়া, এই বাড়িতে যদি যাইতে হয় তাহলে ও যাইব, তুই যাবি কই? এটা তোর বাপের বাড়ি। এই আজকের পর থেকে আমার মাইয়া যখন যেটা কইব এইটা তুই কইরা দিবি। যদি কয় পা মুচ্ছা দিতে তুই পা মুচ্ছা দিবি, যদি কয় মাথা মুচ্ছা দিতে মাথা মুচ্ছা দিবি, আর কাপড় চোপড় তো ধুইবি। রান্না বাড়া যা লাগে আমার মাইয়া জানি একটু মানে এই তিল পরিমাণও জানি কষ্ট না। মা, এটা আপনার কেমন বিচার কোন তো? আপনার মাইয়া পোয়াতি বুঝলাম, আমিও তো পোয়াতি, আমারও তো নিজের খেয়াল রাখতে হইব, তাই না? তার সেবা যত্ন নিয়ে হ্যাঁ করে নায়িকা ঐশ্বরিয়া হয়ে যাব। যে না চেহারা, এইটারে যত্ন নিলেও আর ফুটফুটা হয়ে উঠবো না। তার চাইতে আমার মাইয়ার একটু সেবা যত্ন করে ওরে ঠিক রাখ। তোর সেবা করা আর না করা একই কথা। খাওয়া তো ঠিকই কাজ, সারি বই রেখাস, এক থালার জায়গা 3 থালা কাজ, যত্নের আবার বাকি রইল কই? হ্যাঁ, তুমি জানো মা, এই যে আমি যে খাইতে পারছি না কিছুদিন ধরে, সেটাই সম্পূর্ণ অর্জন। ও আমার খাওয়ার দিকে নজর দিয়ে দিয়ে আমার এই অবস্থা করছে জানো মা। আমার শরীরে কি যে খারাপ লাগে, কিছুক্ষণ পর মাথাটা ঘুরে উঠে। এই এই শুন, এখন যাইয়া আমার মাইয়ার মাথার তেল ডাবাইয়া দিবি, মাথা আশ্রয় দিবি। আমাগো তোমার লেগে হুজুরের কাছ থেকে একটু উত্তর পড়াই না দেবো। ছোট লোকদের চোখ আবার ভালো না, ওদের নজর অনেক লাগে। মা দেখেন, আপনার আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আমার সংসারের যাবতীয় যত কাম আছে আমি সব করুম, কিন্তু আপনার মাইয়ার ব্যক্তিগত কোনো কাজ কাম আমি করে দিতে পারব না। আর কাপড় দেওয়া, আর আলাদা রান্না করা, এই দিয়ে আমি করতে পারব না। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থাকবি, আমার মাইয়ার যত্ন করবি না? হ্যাঁ, এই যত্ন করবি? একদম মুখ ভাঙা ফেলাবো। এই সংসারের কাজ পরে করবি, আগে তুই আমার মাইয়ার সেবা করবি। আরেকটা কথা, আমি যে তোর গায়ে হাত তুলছি এই কথাটা যদি আমার পোলা গুনাহ করেও জানতে পারে না, তাইলে এই বাড়ির ভাত তোর চিরতরে বন্ধ হয়ে যাবে। যাই হান থেকে আমার মাইয়ার জন্য কিছু নাস্তা পানি তৈরি কর। মাগো, তোমার কি খাইতে মন চা? হাঁস তো রাঁধছো তুমি, তাহলে হ্যাঁ একটু পায়েস রাঁধতে। যে সুন্দর ওয়েদার, পায়েস খাইবা? পায়েস? যা আমার মাইয়ার জন্য পায়েস রান্না কর। যা কইতাছি, যাস না কেন? যা। কেমন দিলাম? একবার জব্বর দিছো মা। আমার মাইয়ার সাথে পাঙ্গা লয়, ওরে কি আর ছাইরা কথা কোন যায়? ও মা, তুমি জানো না কিছু তর্ক করছে আমার লগে, একদম ভালো মতো দিছে। চলো না, আস্তে আস্তে শোনো। খারাও, তোমার লাগে আমার দরকারি কিছু কথা আছে। বাড়িতে ঢুকতে পারলাম না, আর তোর কতক্ষণ শুরু? বাড়িতে আসার পরে একটা লোক বসো, খাওয়া দাওয়া করুক, তারপরে তুই কহ। তোর আগে এরা দাঁড়ায় আসছিস যে আমার লোকে কি কথা করবি? ক কি আর কমু, তুমি তো জানোই আমার শরীরটা বেশ একটা ভালো না, আমার শরীরটা অনেক খারাপ। তো শরীর খারাপ তো আমি জানি, তো কি হয়েছে তারপরে কহ। সকালবেলা দেখলাম আম্মাই তোমার বোনরে দুধ আর কলা খাইতেছে, তারপর জানো কি হয়েছে? আমার বোন আগে থেকে অসুস্থ, তারপরে এই বাড়িতে আইছে কেন? বাড়িতে আইছে যে মা ওর একটু দেখাশোনা করে ওর একটু ভালো রাখবো। তোর সমস্যা কি? তুই তো এমনিতেই ভালো আছিস, তুই তো শরীর খারাপ না, তোর অসুস্থ তুই। কয়েকদিন পর তোমার বোনের ডেলিভারি হইব, এর লিগে আম্মা তোমার বোনরে যে ভালো মন্দ খাওয়াইতেছে, আমারও তো কয়েকদিন পর ডেলিভারি হইব। কই আমারও তো আম্মা পুষ্টিকর খাওয়ান দিল না, তোমার বোনেরই খালি পুষ্টিকর খাওয়ানোর দরকার, আমার দরকার নাই। মা কি তোরে না খাওয়াই রাখছে? কোনো ওক্ত তুই না খেয়ে থাকোস, পেটটা ভরে তো ভাত খাস,
সমস্যা কি তোর? নাকি মার নামে একটা করে না নালিশ দেয় তোর কাজ? আর কোনো কাজ নাই? এটা ফাও ফেসাল না পারে একটা কথা কই, তুই প্রত্যেকদিন ভাত খাবি, মাঝে মধ্যে ফল টল খাবি, ডিম দুধ খাবি, হয়ে গেল। দেখো এটা কিন্তু আমার লাগে অফিসার করা হইতেছে, এমন করলে একটা মানুষ কেমনে বাঁচবো? তোর খুব অফিসার হইতেছে না? মেলা দিন তোর বিচার করা হয় না, বুঝতে পারছি তোর খুব পারবার। ঠিক আছে ঘরে ল, তোর আজকে বিচার করে ঠিকঠাক ন্যায় বিচার দিব তোরে। ল হাট ঘরে চল, তোর বাড়ায় কমাইতেছি, হাট ঘরে যা, ঘরে যা। দাঁড়া, কই যাইতেছস? বাজারে যাইতেছি। তুই না একটু আগে বাজার থেকে আইলি, তাহলে এখন আবার কেন যাইতেছস বাজারে? গাম আছে, এ বাড়িতে কোনো জিনিস নাই, আই একা ঘ্যান ঘ্যানে শোনার থেকে আবার যাই নিয়ে আসি। জিনিসপত্র আনতে যাইতেছস? কি জিনিসপত্র আনতে যাইতেছস? তোর বড় তো শরীর খারাপ, ওর তো খাওয়ান দাওয়ান লাগে, আর নাকি কিছুই খাইতে যাবো না, এটা খায় না ওইটা খায় না, যাই ওর জন্য কিছু পুষ্টিকর খাবার কিছু পাই কিনে নিয়ে আসি। এই তুই কি বোকা? সব খাবার আমার মাইয়ারে খাওয়াই, বউকে আমার পর, ওরে দেই না? ওরেও দেই ওরেও দেই, ও ছোট মানুষ স্বামীর বাড়ির থেকে আইছে, এই জন্য একটু বেশি দেই। তোর বউয়ের এত পুষ্টিকর খাবার খাইতে হইব কেন? হ্যাঁ, তোর বউ কি পুষ্টিকর খাবার খায় না? বউ তো কইতেছে অন্য কথা, আর নাকি পুষ্টিকর খাওয়ান দেওয়ানি হয় না? সব তোমার মায়েরা খাওয়াইতেছো, হ্যাঁ কালে তাকায় তাকায় দেখে, এর লেগে মন খারাপ। এই সময় তো মন খারাপ করে থাকা তো উচিত না, সন্তানের উপর প্রভাব পড়ে। বাবা, তোর বউ রেখে কিছু হাতে উঠাইয়া দিতে হয় না আমার কাছে চায়? তোর বউ তো সব সময় চুরি করেই খায়, দুধ যদি দেই রান্না করে জাল দিতে এক গ্লাস আগেই উঠাইয়া খায়, মাংস রান্না করলে মাংস উঠায় উঠায় খাইয়া পেট বইরা যা থাকে তা না আমরা খাই, ওইটি কি পুষ্টিকর না? কলাটা আনতেই তোর বউ একটা কলা আগে মুখে দেয়, ওইটি কি পুষ্টিকর না? হ্যাঁ, তুমি যদি নিজে হাতে দিতা তাহলে তোর চুরি করে খাওয়ান লাগে না, তুমি নিজে হাতে দাও না তাই হয়তো খাই, দাও না কেন তুমি? এই তুই দেখি আমার লগে উল্টা পাল্টা কইতাছস, তোর কি মনে হয় তোর বউরে আমরা কিছু খাওয়াই না, আদর যত্ন করি না? হ্যাঁ, তুই তোর বউয়ের হইয়া আমার লগে ঝগড়া করতেছস? আমি আমার বউরে আলাদা চোখে দেখি, তোমরা কেউ দেখো না। ভালো, তুমি কি করবে সেটা কও। কি আর কমো, আসলে তোর বোনের শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গেছে, হাঁটতে গেলে না ওর মাথা চক্কর দিয়ে পড়ে যাইতে চায়, আর পড়ে গেলে তো একটা দুর্ঘটনা ঘটে যাইব। বাপের বাড়ি আইছি, ও শ্বশুর বাড়ির মানুষের খারাপ কইব না, এই জন্য কইতেছিলাম পারলে একটা হরলিক্স নিয়ে আসতো। হরলিক্স কি একটা আনুম না দুইটা আনুম? খালি তোর মায়ে খাইবো, তোর বৌমা খাইবো না? তোর কি লাখ লাখ টাকা ইনকাম যে তুই কান্দার কান্দা কলা আনবি, মনের মন দুধ আনবি, বস্তা বইরে বইরে হরলিক্স আনবি? যেরকম কামাই এইরকম করা লাগবো, একটা আনলেই হইব, বেশি আনতে হইব না। আর তোর বউয়ের কথা চিন্তা করতেছস? আরে তোর বউ তো এইখান থেকে চুরি করে খাইতে পারবো। হ্যাঁ, এই তো চোর, এই বাড়িতে এসে চুরি করে খাওয়ানোর লেগে। আমি চোর, আমার বউ চোর, ঠিক আছে? একটা আনুম না হরলিক্স, হ্যাঁ চুরি করে খাইবো, আর তোমরা ঠিক মতো খাইবো। কত ঢং, বউয়ের আমার লোকে ঝগড়া লাগায়, আমরা কিছু খাওয়াই না তার বউ। তো শরীরের কি অবস্থা? আছি ভালোই, ডাকছো কেন? এটা কর। ছোটকাল থেকে তোর এই চেয়ার দেখানো স্বভাব গেল না, শ্বশুর বাড়িতে কি এরকমই করোস? যাক, ফোন দেয়? হ্যাঁ, প্রতিদিনই দেয়, প্রতিদিন ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আইবো কবে? আইবো 2-1 দিন পরে আইবো আমার দেখতে। তুই তোর ভাবির লোকে এমন করিস? তোর তো শরীর খারাপ, তোর যে অবস্থা তোর ভাবির সেই একই অবস্থা। তুই মার লগে যুক্তি করে মা যেটা করে তুই এটা করতেছ, এটা কি হয়? আচ্ছা, তোর শরীরে কখন খারাপ লাগা ভালো লাগা তুই টের পাস না, তাহলে একই সময় যাইতেছে তোর ভাবির, তুই যদি তারে এইটা করতে পারস ওইটা করতে পারস, তুই কি নিজে পারবি? তা তো পারস না, তাহলে তোর ভাবি কেমনে পারে? আর এটা নিয়ে সারাদিন খ্যাচ খ্যাচ করস তোরা, এটা কি ঠিক? জানতাম তুমি তো কাজ ছাড়া আমরা ডাকবা না, আমি কি বোকা মনে করলাম সত্যি সত্যি আমার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকছো তো বউয়ের সাপোর্ট নেওয়ার লোকা। তোমার বউ কি করে জানো? তোমার বউ তো আমার খাবার চুরি করে খায়, শুধু খাবার, সে তো মায়ের কোনো কথাই শুনে না, সব কাজ মায়ের সারাদিন একা করে, কিছু কইলেই তার নাকি বাচ্চা পেটে, সে নাকি কিছুই করতে পারবো না।
বউ আমার কাছে কোনো বিচার দেয় না, বরং বউ যেটা কইছে সেটা করলে তোরা আবার বিশ্বাস করবি। বউ কখনোই তোকে নিয়ে খারাপ কিছু করে না, কিন্তু এটা তোরা আবার বিশ্বাস করবি। মাও করে না, তোরাও করে, তুইও করবি। আমি নিজে থেকেই করতে আসছি, আমি তো দেখি শুনি, আমার খারাপ লাগে না? তো শাশুড়ি তো বাইসে আছে না? হ্যাঁ, আমার শাশুড়ি বাইসে আছে। তো তুই শাশুড়ির বাইসে থাকতে তো এখানে চলে এসেছিস। এতদিন আমার শ্বশুর বাড়ি ছিলাম, এখন না এসে কদিনের জন্য বেড়াইতে, আর তাতে তোমাকে গা জ্বলা শুরু করছে। তোমার বইয়ের সহ্য হইতেছে না। তুই মার কাছে আইসো যে মা তোর একটু দেখে রাখবো, তো চলতে ফিরতে কষ্ট হয়, খাওয়ান দাওয়ানের কখন কোনটা লাগে না লাগে লেগে আসবে। তোর ভাবি করে আর তো মা নাই, আর মা বলতে কেটা, আমার মা তো তার মা, কিন্তু আমার মা উল্টো খেলা খেলছে। তার মায়া আছে বলে বউরিদের সব কাজ করাইতে যায়, সব কিছু, কিন্তু বউ আর মায়ের একই অবস্থা। এটা তুইও বুঝতেছিস না, মাও বুঝতেছে না। আমি তো বুঝাইতেই পারতেছি না কাউকে। হ্যাঁ বুঝছি, তোমাকে সহ্য হইতেছে না। আমি যে বাড়িতে আসছি, আইসি 2-1 মাসের জন্য, আর তোমরা আমার লগে এমনটা শুরু করছো। ঠিক আছে, আমিও কালকে চলে যাবো, আর থাকবো না তোমাকে বাড়িতে। অনেক জ্বালাইছি না? ঠিক আছে, কালকে থেকে আর জ্বালামো না। তুই পারস না? তুই তো পারস না, তাহলে তোর ভাবি কেমনে পারে? তোর যে শরীরের অবস্থা, তোর ভাবি তো একই অবস্থা। সে না পারলে তুই কেমনে পারো, আর তুই না পারলে সে কেমনে পারে? এটা তো বুঝতে হবে সবাই। 2-1 মাসের জন্য আসছি, একজনের কথা জ্বালায় না এই বাড়িতে টিকাই যেতেছে না, আর আসমই না, আমি জামুগা। শুধু শুধুই ভুল বুঝে গেলি রে। তোর আশা না আসা নিয়ে তো কোনো অসুবিধা নাই। তুই 2 মাস কেন, এবার তুই সারা বছর থাক, তোরে খাওয়াই পরে রাখার ক্ষমতা আমার আছে। কিন্তু ভাবিরে বোন বানাইতে পারলি না। মা তো নিজের মেয়ে ভাবতেই পারে না। উফ, এত গরম লাগতেছে, রৌদ্র উঠছি। কি এলো, কান্দাছস কেন? কান্দাছে কি শখে? আহা, কি হয়েছে তুই আমারে সরাসরি ক। তোমার পোলা আমার ডাইকা নিয়ে যা করলো মা। তোমার পোলা প্রথমে আমার ডাইকা নিয়ে যে আমার খোঁজ খবর নেয়, আমি তো মনে করছি সরল মনে সে আসলে আমার খোঁজ খবর নেওয়ার জন্য ডাকছে, কিন্তু না মা, সে খোঁজ খবর না, সে তার বইয়ের জন্য সালিশ বসাইছিল। আমারে দুনিয়ার অপমান করছে। সে চায় না আমি বাড়িতে থাকি মা, সে চায় না। সে বলে আমি আর তুমি মিলা নাকি তার বইয়ের উপর অত্যাচার করি, বাড়ির সব কাম নাকি তার বউরে দিয়া করাই, আর আমরা নাকি বৈশা বৈশা খাই। এটা কোনো কথা মা? এই কথা তোরে কইছে না? বউটা দিন দিন বাইরে যাইতাছে, কিছু কওয়া হয় না তো ভাবছে আমরা দুর্বল, আমরা কিছু কইতে জানি না। তোর কত বড় সাহস, তুই তোর বউয়ের কথা শুনিয়া আমার মেয়েরে কান্দাস, আমার মেয়ের চোখ দিয়ে পানি পড়ছে। উফ, এই কষ্টটা আমি আর নিতে পারতাছি না মারে, তুই তোর চোখ দিয়ে পানি ফেলাইস না। উফ, আমার কলিজার ভিতরটা ফাইটা যাইতাছে। মা তুই থাম, এর একটা বিহিত আমি কাল সকালে করি। এখন তো অনেক রাত হয়ে গেছে, এইটার জবাব তোর ভাইয়ের দিতে হইব। কেন তোর চোখের পানি আসলো? ঠিক আছে মা, তুমি যেহেতু কইতেছো সেহেতু আমি ঠান্ডা হইলাম। নাহলে আমি কালকে সকালেই চলে যেতাম। না, আমি দেখতাছি, কান্দিস না মা, ঠিক আছে? শুয়ে পড়, চল। আস্তে 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 মা, আস্তে। বৃষ্টির মধ্যে একলা একলা সব কাজ করতেছি, এত বেলা হয়েছে, বউ এখনো শুয়ে শুয়ে ঘুমাইতেছে। 2 বার করে ডাক দিয়ে আসলাম, উঠার নাম গন্ধ নাই। সংসার করতেইব না তো, আমি আছি না, রান্না বাড়া কইরা ডাক দিন উঠে উঠে খাইব। কামরুল, ওই কামরুল, এইদিকে। কি হয়েছে? কি আর হইব, আমার কপালে যা আছেন তা হইতাছে। এই বৃষ্টির মধ্যে একলা একলা সমস্ত কাজ করতেছি, কাটা বাসা করতেছি। তোর বউডারে তো 2 বার করে ডাকে আসলাম, উঠার সময় হয় নাই। ভাবলাম বৃষ্টি আস্তে আস্তে একটু এই বুনা খিচুড়ি রান্না করি। আমি তো দৌড়াই কুলাইতে পারতেছি না। তোমার বকর বকানি কি শেষ হয়েছে না আরো আছে? থাকলে শেষ করো, তারপরে কই। আমি চিল্লাইতাছি না? আমি চিল্লাইতাছি? আচ্ছা মানলাম আমি চিল্লাইতাছি,
তো তুই আমার চিল্লানিতে উঠতে আসতে পারলি, তোর বউ উঠতে আসতে পারলো না? হ্যাঁ, ও শরীরটা খারাপ, জ্বর জ্বর লাগতেছে নাকি, এর লেগে শুয়ে আছে। একদিন শুয়ে থাকাতে এরকম চিল্লাচিল্লি করবা? ও কি নবাব নন্দিনী হয়ে গেছে যে সারা দিন ঘরে বসে থাকবো, আরাম করব? মা কয়দিন পরে বাচ্চা হইব, এখন শরীর একটু এরকম থাকবোই, কারণ কি অত কাজ বাজ করতে পারে নাকি, এখন ঘুম টুম বেশি দরকার, এর লেগে একটু শুয়ে আছে। আমি আর কিছু কই না, আমি উঠে আইছি। বাহ, তোর বউয়ের জ্বর আইছে। হ্যাঁ, আমাগো তো শরীর না, আমাগো এত জ্বর সর্দি আসে না, কারণ আমাগো তো সংসার করে খাইতেইব, রান্না বাড়া করতেইব। তোর বউ উঠবো, দাঁত মাজবো, আমার রান্না বাড়া অর্ধেক হইয়া যাইব, তারপর আইসা খাইব। বাচ্চা তো শুধু তোর বউয়ের একলাই হইব, আর তো এই জগতের মানুষের বাচ্চা হয় না, আমরাও আর বাচ্চা জন্ম দেই নাই। তোর বউয়ের মতো না এরকম পুষ্টাস করে জ্বর উঠা, এই পায়ে ব্যথা, মাথা ব্যথা, এই ভঙ্গি ভাঙ্গা না আমরা করতে পারি নাই। আমার গোপাটা বাচ্চা নিয়ে এই সংসারের সমস্ত কাজ করতে হইছে। বাচ্চা জন্মের পর এক হাতে বাচ্চা ধরছি, আর এক হাতে ঝাড়ু ধরিয়া এই সংসার চালাইয়া গেছি। আমার শাশুড়ি না এত নরম ছিল না, এত আরাম করতে দেয় নাই, বুঝছো? তুমি নরম শাশুড়ি? সাত সকালে যা শুরু করছো, একটা মানুষ আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছে, এর লাগে তুমি যে ফাল পড়া শুরু করছো, তুমি নরম না? চাই তুই আমার সত্যের সামনে থেকে যা। আচ্ছা হয়েছে, তোমার এসব বুঝতে হইব না, আমি ডাইকে দিতেছি। যা, আমার সত্যের সামনে থেকে যা। কুলাঙ্গার, বউয়ের পক্ষ হইয়া মারে কথা শোনায়। কুলাঙ্গার কোরআনকার, তোর একটা কুলাঙ্গার জন্ম দিছি, বউয়ের সাফাই গায়ে আমার লগে। আমারে কয় আমি নরম, আমারে কয় আমি নরম শাশুড়ি না, আমি খুব শক্ত, বসায় বসায় খাওয়াই, তো এই জন্য আমি ভালো না। কি চিল্লাচিল্লি শুনলাম, আম্মাই চিল্লাইলো কেন? আম্মাই চিল্লাইলো আমার রূপ দেখে, সকালে আমার রূপ দেখে তার এত ভালো লাগছে, হ্যাঁ, যে আপনারা সে দেখতে পারে না, এই দিন তার মন মেজাজ খারাপ হয়ে গেছে। কারণ সকালে যদি আপনারা না দেখে তার তো ভালো লাগে না। আমি এবার কি করলাম? আপনি কিছুই করেননি, আপনারা বিয়ে করে নিয়ে আসছি, এরপর থেকে আসলে কপাল পোড়াইছি আমি। আপনি কি করবেন? বুঝছি, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমার জ্বর, এটা তো তুমি জানোই। তো জ্বর আয় কে? হ্যাঁ, গন্ডারের তো জ্বর আর কোনো সুযোগ নাই, তুই তো গন্ডারের মতো খালি খাদ্য এই বাড়িতে। তুই বিয়ে করে আসছো মানে হচ্ছে এই বাড়িতে কামের লোক হিসেবে আসছো, তোর মরে যা, তো যা হয় হয়ে যাক। বাচ্চা পয়দা করতে পারস বা না পারো সেটা কোনো এই বাড়ির লোকজনের দেখার দরকার নাই। তুই খালি কাম করবি আর খাবি, নাহলে না খাইতে পারলেও সেটা অসুবিধা নাই, কিন্তু কামটা তো ঠিক মতো করন লাগবে। এইটি কোনো কথা বললে তুমি? আমি মানুষ না? তুই তোর তো কইলাম যে তুই গন্ডার, তুই মানুষ কিসের? তুই পরের বাড়ির বউ না? বোঝা উচিত তোর যে তুই অন্য বাড়ির বউ, এই বাড়ির তুই মায়া না যে তুই হচ্ছে যে কাজ করবি না, প্যারাসিটামল খাবি, যা খাবি খাবি, খাই এই বাড়িতে সকালে আজানের সময় উঠবি আর আজানের সময় ঘুমাবি, এর তোর কাজ। এর আগে কোনো কাজ নেই, তোর কোনো অবসর নেই। মরে গেলি যাবি, মাটি দিয়ে থস, তারপরে এবার কাজ করার লাগবে তোর। যা কাজ কর, কাজ করে মরে যা, যা শহীদ হয়ে যা। বুঝলাম না, এই বাড়িতে কি কোনো জামাই আইছে নাকি কিস্তি তোলার লোক আইছে, কিছুই তো বুঝতাছি না। সবাই কি আমার দিকে পলাইছে? হ্যাঁ, বুঝলাম না, তুমি এমন চেতাছো? চেতমু না কি করুম, এত দূর থেকে হাইটে আইছি, এখন তো এক গ্লাস শরবত দিব না, শরবত দেওয়ার কোনো নামগন্ধ নাই। শরবত দেওয়ার কি লোক নাই? উফরে আল্লাহ, কই নেই হয় যে শরবত গিলপা, চিল্লা চিল্লির কি আছে? দাঁড়াও, মায় নাই তো কি আছে, ভাবি তো আছে। ভাবি, ও ভাবি, তোমার জামাই আইছে? ভাই কেমন আছো তুমি? হইছে ভাবি, এত আদি খেতে না দেখাইতে হইব না। সে কতক্ষণ ধরে এসে বসে আছে, কারো তো কোনো খোঁজ খবর নেই। তখন তো এসে জিজ্ঞেস করলাম, যখন ডাক দিলাম এসে জিজ্ঞেস করলাম কেমন আছো। শুনো, আমার জামাই আইছে, একটু নাস্তা পানির ব্যবস্থা করো। আমি তোমার জামাই আইছে এটা আমি দেখি নাই। তোমার জামাই আইছে ভালো কথা, ঘরে তো নাস্তা পানি শরবত সবকিছু আছে। হ্যাঁ, কি পছন্দ করে হ্যাঁ নাস্তা আইনা দাও তুমি। বুঝলাম না, আমি কি এই বাড়িতে কাম করতে আইছি নাকি বেড়াইতে আইছি? আমি আইছি বেড়াইতে, আমার জামাই আইছি বেড়াইতে। আপনি আমার কোন কলে শরবত বানাইতে কোন? আপনারা আমগরে আপ্যায়ন করবেন, আদর যত্ন করবেন, আর আপনি কিনা কইতেছেন আমারই করতে? বোন, তুমি তো দেখতেছো আমি সকাল থেকে একটার পর একটা কাম করতেছি। এই যে এখনো ঝাড়ুটা হাতে, মাত্র যেতেছিলাম গোয়ালঘরটা ঝাড়ু দেওয়া পরিষ্কার করবো, তাছাড়া রান্না বাড়াও এখনো করি নাই। আর তোমার জামাই একটু শরবতটা বানাই না দিলে কি তোমার হাতটা ক্ষয়ে যাব? তুমি তো এই বাড়ির মেয়ে, কোন জায়গায় কি থাকে না থাকে এমন তো না যে তুমি জানো না।
শুনেন, সব কাম বাদ দেন, আর এই মুখে মুখে তর্ক করার অভ্যাসটা আপনার গেল না। এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি আপনি তো আমার সহ্য করতে পারেন না, শেষ পর্যন্ত কিনা আমার জামাই লোকে হিংসা করেন। আমি তো ঘরের মেয়ে, তাই বুঝলাম আমার আপনি দেখতে পারেন না। আমার জামাই কয়দিন এসে এই বাড়িতে বসে থাকে বলেন তো? এই বছরে একবার, তাও কিনা আপনার মুখে এত কথা। তুমি আমারে তোমার জামাইয়ের সামনে এতগুলো কথা শুনাইলা, খালি তো শরবতটাই বানাই আনতে দিতে কইছে, আর তো কিছু কইনি। দেখছো দেখছো তোমার মায়, সে আমারে সারাদিন বাসার মধ্যে কাম করায়, আর এইখানে এসেও আমার বাপের বাড়ি পইরাও আমার কাম করতে হয়। আমার তো কোথাও শান্তি নেই, সারাটা জীবন আমার অশান্তিতে গেল। তোমরা কি আমার একটু শান্তিতে বাঁচতে দিলা না? দেখছো মন বসছে তোমার এখন? তোমার এইখানে আইতে কইছে কে? আমি কি আইতে কইছি? তুমি তো ফেলে এই বাড়িতে আয়া পড়ছো। হ্যাঁ, খালি বাপের বাড়ি ছাড়া তো কিচ্ছু বুঝো না। বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি। এই আমি কি শখে আহি? তোমার মার অত্যাচারে আহি? তোমার মা কি আমার কম যায় বাসার মধ্যে? একটুখানি বইতে পারি না, শুইতে পারি না, খাইতে পারি না। তোমার মা সারাক্ষণ মাথার পাশের ভিতরে গেন গেন করতেই থাকে। আর এখানে আসলে উনি তো আমার দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। জামুরা কই আমি এক কাজ করি, আমি মইরা যাই। তুমি এমন ধাক্কি করতেছো, কিছুই তো বুঝতেছ না। চুপ থাকো তো, তুমি চুপ থাকো। কি শান্তি হইছে তো? আমার অশান্তি দেখা ভালো লাগছে তো? মনটা ভরছে আপনার? তুমি তো দেখতাছো আমার কালকে থেকে অনেক জ্বর, শরীরটা বেশি ভালো না, এর লেগে কইছিলাম তুমি একটু কাজ কামে হাত। শুনেন, আপনার জ্বর হয়েছে তো কি হয়েছে? শরবত বানাইতে আর কতটুকু বা কষ্ট লাগে? এক গ্লাস শরবত বানাইতে গেলে আপনার এত গলা শুকাইতেছে, দূরে হাতটা একটু নাড়ান, জম পড়ে যাইব তো। শুনেন, এত কথা বাড়েন না, যান, এত কথা বাড়েন না তো। এক গ্লাস শরবত সুন্দর করে বানাই নিয়ে আসেন। আর শুনেন, চিনিটা একটু বেশি দিবেন, আমার জামাই আবার মিঠা খাইতে পছন্দ করে। আরে তুমি কিছু মনে করো না, তার সামনে কিছু কথা বলছো, কি করবো কো? ওরা তো বসে আনা যাবো না। না, আমি কি মনে করবো? তুমি তো মনে করার মতো কোনো কামই করো নাই। তুমি যেভাবে ধাক্কা কথা কইতেছিলা, কি মনে করবো? তুমি তো জামাইরে তো মনে হয় রুমের মধ্যে নিয়ে এমন উত্তুম দেয়, এটা মনে করবো না? এই এখানে এসে কি জোর বাইরে গেছে গলার? একটুখানি মিষ্টি করে কথা বলে দিই মাথা চড়া বইতেছো। এখন তো শুধু ধাক্কা কথা বলছি, বেশি করলে না এমন কেনই দিমু। কন্ট্রোলে থাকো, বলে ভালো থাকবো। এই হলো না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমি মনে আর বাঁচুম না। আব্বা, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও মা, আরে কি কবে রাত করে আমি তারে কেমনে খবর দেবো? ঠিক হয়ে যাবো, চিন্তা করো না, তো কিছু হবে না। দেখো তুমি এমন করো না, আমার না অনেক আব্বারে দেখতে মন চাইতেছে। তুমি এক কাম করো, রুহুল আমিনের সাইকেলটা নিয়ে একটু যাও না। এই সময় এমন একটু লাগে, এর জন্য এরকম ভেঙে পড়লে হয় নাকি? তুমি কি শুরু করছো? এখন আমি তারে কেমনে খবর দেবো কদিন? এ রাত করে যাওয়া যায় নাকি? আর খবর দিতে হলে আমি সকালে দেবো না। আমার না অনেক পেটে ব্যথা করতেছে, আমি যদি মরে যাই, এটা আমার শেষ ইচ্ছা হইতে পারে। তুমি আমার ইচ্ছাটা পূরণ করো, আমার আব্বার একটু খবর দাও। আমার আব্বা যদি জানে আমি আমার আব্বারে দেখতে চাইতেছি, যেমনেও খাইবো, একটু খবর পাঠাও তাইলে। আরে পাগল হয়েছো? রাত করে আমি কেমনে যাবো? রুহুল আমিনের সাইকেল নিয়ে অন্ধকারের ভিতরে আমি চোখে দেখুন? হ্যাঁ, কোন জায়গায় কি একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কি হইবে তোমার? দেখো, তোমার আল্লাহর দোহাই লাগে, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। আমার এই ইচ্ছাটা খালি পূরণ করো। আমার আব্বারে একটা বারে লিখে খবর দাও, আমার আব্বারে অনেক দেখতে মন চাইতেছে, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। আরে কি কইতেছো? তুমি মরে যাবো মানে? ফালতু কথা কয় না তো। আর তোমার কিছু হইব না, চিন্তা করো না তো। শোনো, তোমার পেটে আমার বংশের প্রদীপ, এত চিন্তা করতেছো কেন? তোমার কিছুই হবে না, দুইজন এমনি সুস্থ থাকবা, সুস্থ হবো, সব কোনো কিছু হইবে না তোমার, চিন্তা করো না তো। তোমার হাতে পায়ে ধরে তুমি আমার আব্বার একটু খবর দাও, আল্লাহ গো। আচ্ছা তুমি এত ভাঙি পড়ো না, আমি দেখতেছি কি করা যায়, আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ওই মারে কই যাইতেছি তোমার কাছে বসতে, আর আমি আব্বারে খবর দেওয়ার ব্যবস্থা করছি। এই কি হইছে তোমার? ভাবি আমি চিল্লাপাল্লা করতেছি কেন? হ্যাঁ, আর এই নাটক বহুত পুরানো, এরকম চিল্লাফাল্লা প্রতিদিনই পারে। জামাইয়ের থিকা বুঝছো যে সহানুভূতি নেয়, আর কিছুই না। হ্যাঁ, তা অবশ্য তুমি ঠিকই কইছো। আমি আইছি, আমার এক গ্লাস শরবত পর্যন্ত দিল না, তোমার লগে কি ব্যবহারটা না করলো। আসলে তোমার ভাবি কাজটা ঠিক করে না।
আমি এসি তো আর নাটক করতে আছে, অভিনয় করতে আছে, যেহেতু কাম কাজ করা না লাগে, এগুলো সবই আমি বুঝি। কাম কাজের করে এমন করতে আছে। সারাদিন এমন নাটক কইরেই যায়। বাচ্চা কি তার একার পেটে? আমার পেটে তো বাচ্চা আছে, কই আমি তো এমন আ উ আ ই করি না, কিন্তু তারই সব ব্যথা। বাচ্চা মনে একা হাই নিতে আছে, আর কেউ না। এই বাচ্চায় দোহাই দিয়ে দিয়া বাড়ির সব কাম থেকে পার পায় আছে। কোনো কামের কথা করে ওমা সে নাকি পারবো না, সে নাকি করলে তার সমস্যা হইব। সব সমস্যা তার একা। নাটক এগুলা, নাটক বাজে একটা বিয়া করে নিয়েছে না তাই। হ্যাঁ, আর তোমার ভাইরাও কেমন? হ্যাঁ, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। তোমার ভাই এই বউটা পাইছিল কি? হ্যাঁ, ভালো একটা বংশের মায়া দিকে বিয়া করে আনতে পারো না তোমরা? সে আমার ভাইরে দেখলেই নাটক শুরু করে দেয়। আর আমার ভাইও তো বউ যা কর তাই বিশ্বাস করে। সে মনে করে আমি আর আমার মায় মিলে নাকি তার বউরে দিয়া বাড়ির সব কাম করে, আমরা নাকি বসে বসে খাই। অথচ তার বউ একটা কাম করে না, একটা কাম চোর। আমার ভাইয়ের কথা কি কম, এক কথা শুনলে আমার গাটা চলে। সারাক্ষণ বউয়ের কথা কইতেই থাকে। বউরে দিয়ে কিছু করালে মনে হয় তার অন্তরটা জ্বললে পুরো সারখার হয়ে যায়। হ্যাঁ, ঠিকই কইছো, তোমার কপাল খারাপ। তোমার কপাল তোমরা নিজেরাই খারাপ করছো। এই যে তোমার মায়ের একটু টাইট দিয়ে রাখতে পারে না, আর তুমি তো কিছু কইতে পারো না। তুমি তো আমার লগে চিল্লাইতে পারো, একটু কইবা তোমার ভাবিরে, লাগলে মায়েরও দিবা, বুঝছো? ওইটা তো পারো না, ওটা তো আমার লগে পারো। এটা আমার লগে না দেয়, তোমার ভাবির লগে দেয়, এটা কামে লাগবে, বুঝছো? আর তোমার মায়ের একটু বুদ্ধি দিও, তোমার মার মনে হয় বুদ্ধি কম। আরে আমার মা তো মনে করছিল এতিম ঘরের মাইয়া, ঘর সংসার সামলায় রাখবো, মন দিয়া সংসার করবো, সব কাম করবো, বাড়ির নিজের আপন বাড়ি মনে কইরা একাই করবো। কিন্তু এখন দেখো সারাদিন আমার মা কই আবার দেখো কাম করাইতে পারে না। আমার মারে জ্বালা কুলায় মারতেছে এই মহিলাটা। সব জ্বালা আমার আর আমার মা, আমার ভাই। আচ্ছা বাদ দাও না, আর এই নাটক না সারাই চলবো। আমগর তো ঘুমাইতে হইব, কও চলো ঘুমায় পড়ি। আর এই নাটক দেওয়ার সময় নেই, আসো। আচ্ছা, এই যে বালিশটা লো। মারে তোর কি অনেক কষ্ট হইতেছে মা? আল্লাহ গো, আমি মনে আর বাঁচব না। আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও মা। শোনো বাবাজি, জামাই আমি কই কি, চলো অরে নিয়ে হাসপাতালে যাই। কিছু হইব না, আপনি এত অস্থির না তো, এই সময় এরকম একটু হয়, ঠিক হয়ে যাবে। আল্লাহ আমি আর ব্যথা সহ্য করতে পারতেছি না, আমি এবার মরে যাম মনে হইতেছে ব্যথা। বাবারে আমাকে যেন কেমন লাগতেছে, আল্লাহ না খারাপ যদি কোনো কিছু একটু হয়ে যায়। কি হইব? কিছু হইব না, এরকম মানে ব্যথা তো হয়, বাচ্চা পেটে আসলে এরকম হয় না, বাচ্চা নড়াচড়ি করে, অনেক কিছুই হয়। এনে এত ঘাবড়ে লোক, একটু শান্ত থাকো, ঘুমাও, ঠিক আছে। আব্বা তুমি কিছু একটা করো আব্বা, আমি হাত সহ্য করতে পারতেছি, আমি মনে এবার মরেই যাবো। আল্লাহ আমার বাঁচাও। মারে তুই একটু ধৈর্য ধর, আল্লাহ ডাক, কিচ্ছু হবে না তোর মা, কিচ্ছু হবে না। আমি মনে আর বাঁচব না। আব্বা তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ও মা। বাবাজি মেয়েটা দেখতেছো না কাঁদতেছে, ভালো লাগতেছে না, তুমি একটা কিছু করো বাবা। আপনারা দুজন এমন শুরু করছেন, মানে এই প্রথম এইবার পৃথিবীতে আপনার মায়ের বাচ্চা হইবার কারণ হয়নি। হ্যাঁ, বাচ্চার সময় তো এরকম হয়, এটা স্বাভাবিক, এটা নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? এই চুপ থাকো তো, অনেকক্ষণ ধরে কে করে যায়। আব্বা তুমি কিছু একটা করো আব্বা, আমি হাত সহ্য করতে পারতেছি, আমি মনে এবার মরেই যাবো। আল্লাহ আমার বাঁচাও। শোনো কামরুল বাবা, ওর অবস্থা আমার ভালো লাগতেছে না, আমি বরং একটা গাড়ি নিয়ে আসি, তা ওকে নিয়ে হাসপাতালে যাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে চাচ্ছি, আমি মার সাথে কথা বলে দেখি মা কি চিন্তা করতেছে, লাগলে এবারে নিব, না হলে মা যদি থাকবে দেখতেছি। মা গো ধৈর্য ধর, আল্লাহ ডাক মা, আল্লাহ ডাক। বাবা কামরুল, কাল কত করে বললাম মেয়েটা আমি হাসপাতাল নিয়ে যাই, আমার কথা কেউ শুনলে না, কথা শুনলে মেয়েটা আমার চলে যেত না, আজকে এই দিনটা দেখতে হতো না রে বাবা। খুশি হয়েছ?
তোমার পোলার বউ মরে গেছে, খুশি হও নাই? আর তো সকালে তোমার গরম ভাত খাইতে কেউ উঠবো না, তুমি একা একা খেয়েও। খুশি হয়েছো মা? কথা কও না, খুশি হয়েছো? কিরে তুই খুশি হস নাই? তোর ভাবি মরে গেছে, একা যায় না, আমার সন্তানও নিয়ে গেছে, খুশি হস নাই? কি মা, আমার সন্তান দুনিয়াতে আইতো, তোমার তো দাদিকে ডাকতো, সে ডাকতো, তোমার শোনানো লাগবো না, তুমি খুশি হও নাই? তোমার খুশি করার জায়গায় তো ও মরছে, যতদিন বাইচা ছিল তো তোমার খালি কষ্ট দিছে, তোমার রান্না করে গরম ভাত খাইছে ও, এবার তো কোনো কাজ করে নাই, তোমার খাটাইছে, তোমার আর কেউ খাটাইবো না, কেউ খাটাইবো না, খুশি হও নাই? তোমার তো খুশিতে এই দুনিয়ার কোনো মায় হওয়ার কথা না, তুমি কেমনে মা হও? আর একটা মারে মা ডাক শুনতে তুমি যাও নাই, ওর তো ইচ্ছা ছিল ওরা কেউ মা ডাকবো, ওর কোলে একটা সন্তান ঘুমাইবো, হাসবো, খেলবো, তুমি হইতে দাও না তোমরা। না না, তুই আমারে ভুল বুঝিস না বাজার। আরে তোমার কেন ভুল বুঝবো মা, ভুল তো আমার, ভুল আমার যে আমি ওর বিয়ে করে নিয়ে আসছিলাম, ওর কোনো কথাই বিশ্বাস করি নাই, ওর শরীর খারাপ এটাও বিশ্বাস করি নাই, তোমরা করতে যাও নাই, ভুল তো আমার, তোমার কোনো ভুল হয় নাই মা, একটা ভুল তুমি করছো মা, আমার যদি দুনিয়াতে না নিয়ে আসতা না তাহলে আর তোমার কোনো ভুল থাকতো না, আমার দুনিয়াতে যদি তুমি না নিয়ে আসতে তাহলে কোনো ভুল থাকতো না রে মা, আজকের এই দিন আমার দেখা লাগতো না। আব্বা, আপনার কোনো কথাই কোনোদিন শুনি নাই, এই লেগে এই দিনটা আমার দেখতে হইল, আমার মাফ করে দেন, জানি আপনি মাফ করতে পারবেন না, তারপরও মাফ করে দেন। বলে বলে আমার ক্ষমা করে দিস, আমার ক্ষমা করে দিস।